1969 সাল, মাত্র 15 বছর বয়সে বেজিং ছেড়ে চীনের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম লিয়াং জিহোতে পাঠানো হয় এক কিশোরকে। থাকার জায়গা ছিল কাদামাটির গুহা, খাবার মিলত জোয়ার শস্য যাও খেত, রাতে ঘুমাতো ইটের মঞ্চে। ছাড় পোকার কামড়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে মাঠে কাজ করতেন সেই কিশোরী আজ বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাহাড়ি গ্রামের কাদামাটির গুহা থেকে কিভাবে ক্ষমতাধর নেতা হয়ে উঠেছেন শি জিনপিং? বেজিং এর গ্রেট হলে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী যে মানুষটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান, তার জীবন একসময় ছিল ভয়, অপমান আর বেঁচে থাকার সংগ্রামে ভরা। শির বাবা শি চং সুন ছিলেন চীনের কমিউনিস্ট বিপ্লবের অন্যতম নায়ক। 1934 থেকে 1935 সালে ঐতিহাসিক লং মার্চের যোদ্ধা এবং মাও সে তুং এর ঘনিষ্ঠ যোদ্ধা। সে যখন জন্মালেন, বাবা তখন চীনের প্রচার মন্ত্রী, পরে উপমন্ত্রী হন। এ সময় পরিবারটি উঠে এলো রাজধানী বেজিং এর কঠোর নিরাপত্তা বেষ্টিত আবাসিক ও প্রশাসনিক কমপ্লেক্স ঝংনাংহাইয়ে, নিষিদ্ধ নগর পাশে কমিউনিস্ট নেতাদের সুরক্ষিত বাসভবনে। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র একসময় তার বাবা শি চন সুনকে দল থেকে বহিষ্কার করা হয়। পরিবার হারায় সব ক্ষমতা ও নিরাপত্তা। রাজনৈতিক বলয় হয়ে ওঠে তাদের একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার একমাত্র অবলম্বন। সেখান থেকে তারা পাড়ি জমান ছোট্ট একটি নগরীতে। সাংস্কৃতিক বিপ্লবের সময় পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়, বাড়িতে হামলা চালায় রেড গার্ডরা, স্কুল বন্ধ হয়ে যায়, এমনকি শির সৎবোন আত্মহত্যাও করেন। সেই অস্থির সময়ে কিশোর শিকে পাঠানো হয় পাহাড়ি গ্রামে কাজ শেখার জন্য। প্রথম দিকে পরিবেশ সহ্য করতে না পেরে পালিয়ে বেজিং এ ফিরেছিলেন তিনি, কিন্তু পরে গ্রেপ্তার হয়ে শ্রম শিবিরেও কাটাতে হয় সময়। তারা যে পাহাড়ে বসবাস করতেন, সেখানে মানুষ থাকতো পাহাড়ের গায়ে কাদামাটি দিয়ে দেয়াল তোলা গুহায়, ইট বিছানা, কাঙে ঘুম, রাতে খাবার হিসেবে জোয়ার জাতীয় শস্য ও কাঁচা শস্যের জাউ, বালতিতে চলতো শৌচ কার্যক্রম। তবে সেখানেই বদলে যেতে শুরু করে শেষ জীবন। গুহা গ্রামে ফিরে ধীরে ধীরে গ্রামের মানুষের সঙ্গে মিশে যান শি। গমের বস্তা কাঁধে পাহাড়ি পথ হাঁটতেন, বাঁধ, রাস্তা মেরামত, সেচের নালা খুঁড়তেন, রাতে কেরোসিনের আলোয় বই পড়তেন এই চীনা প্রেসিডেন্ট। গুহায় বসবাসের মধ্যে কমিউনিস্ট উইথ লিগে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। সংগ্রামী জীবন শেষে একসময় কমিউনিস্ট পার্টিতে যোগ দিতেও তাকে বারবার প্রত্যাখ্যান হতে হয় বাবার রাজনৈতিক অতীতের কারণে। টানা 9 বার ব্যর্থ হওয়ার পর দশম চেষ্টায় সদস্যপদ পান শি জিনপিং। 1975 সালে গ্রাম পার্টি শেখার সম্পাদক এবং বেজিং এর সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বেছে নিলেন প্রাদেশীয় রাজনীতি। সেখান থেকেই উত্থান শুরু শি জিনপিং এর। এরপর ধাপে ধাপে স্থানীয় রাজনীতি থেকে উঠে এসে 2012 সালে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান এবং পরে দেশের প্রেসিডেন্ট হন সংগ্রামী নেতা। সেই লিয়াং জিহাও যেখানে তিনি থাকতেন গুহার ভিতরে, সেই গুহাই পরিণত হয়েছে রাজনৈতিক তীর্থস্থানে। লাখো মানুষ সেখানে যান শির সংগ্রামের জীবনের গল্প দেখতে। বিশ্লেষকদের মতে গুহা থেকে গ্রেট হলে পৌঁছানোর এই গল্প শুধু একজন নেতার উত্থান নয়, বরং চীনের ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার এক বিরল ইতিহাস।